হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের পড়াবো শ্রীকৃষ্ণ কীর্তন। যারা যারা আমাদের কাছে ক্লাস করতে চাও, দেখো একটা জিমেল আছে, সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তোমাদের যত্ন সহকারে ক্লাস করানো হবে, তোমাদের এটা নিয়ে চিন্তার দরকার নেই। তোমাদের লেখাপড়া করানো হবে, প্লাস নোটস দেওয়া হবে। ঠিক আছে? তোমরা যারা যারা চাইছো, এখন একটা অফার যাচ্ছে, এই জিমেলে আমাদের সাথে যোগাযোগ করো। চলো, আমি আজকে পড়াবো তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগীয় বাংলা সাহিত্যর এক অমূল্য সম্পদ। এটি শ্রীরাধা ও কৃষ্ণের প্রেমলীলা ভিত্তিক একটি আখ্যান কাব্য, যার রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস। চৈতন্য পূর্ববর্তী যুগের রচিত এই কাব্যর মূল উপাস্য দেবী ছিলেন বাসুলী চণ্ডী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মধ্যযুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কৃষ্ণলীলা বিষয়ক কাব্য। প্রকাশকাল 1916 খ্রিস্টাব্দে, আবিষ্কার 1909 সালে, রচনাকাল আদি মধ্যযুগ। আবিষ্কর্তা বসন্ত রঞ্জন রায়, বিদ্ধত্ত ভল্লভ। 13টি খণ্ডের নামগুলো জন্মখণ্ড, তামুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, বস্ত্রখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বংশীখণ্ড, বাণখণ্ড, রাধা বিরাহ। প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ আর বড়াই। রাধা নায়িকা, কৃষ্ণ নায়ক। অপ্রধান চরিত্রগুলো আয়ন, জটিলা, কুটিলা, যশোদা, নন্দরাজ, গোপীগণ। গ্রন্থটির কেন্দ্রীয় বিষয় রাধা ও কৃষ্ণের প্রণয়ন লীলা। 13টি খণ্ডে বিভক্ত এই কাব্যটি। জন্মখণ্ডে আছে রাধা কৃষ্ণের জন্মের কথা। তামুল খণ্ডে আছে কৃষ্ণ রাধার কাছে তামুল প্রেরণ করে প্রণয়ন নিবেদন করেছেন। দানখণ্ডে কৃষ্ণ দানী সেজে মথুরার পথে বসে থাকেন এবং বলপূর্বক আলিঙ্গন করেন। নৌকাখণ্ডে কৃষ্ণ মাঝি সেজে মাঝ দরিয়ায় রাধার সঙ্গে জলক্রীড়ায় লিপ্ত হন। বস্তুখণ্ডে রাধা কৃষ্ণকে দিয়ে ভার বহন করিয়েছেন। ছন্দখণ্ডে ধরিয়েছেন ছাতা। বৃন্দাবন খণ্ডে রাধার সঙ্গে কৃষ্ণ মিলিত হন। কালীয় দমন খণ্ডে কালিয়া নাগ দমন ও যমুনা খণ্ডে জল কেলীয় বর্ণনা রয়েছে। হারখণ্ডে কৃষ্ণ রাধার হার চুরি করে তিরস্কৃত হন। বংশীখণ্ডে বাঁশি চুরিকে কেন্দ্র করে নাটকীয়তা জমে উঠেছে। বাণখণ্ডে কৃষ্ণ কর্তৃত্ব নিক্ষিপ্ত মদন পানে রাধা মূর্ছিতা হয়েছে। রাধা বিরহে রাধা বেদনা অসীম হয়ে উঠেছে। এখানে কৃষ্ণ রাধাকে ছেড়ে মথুরায় চলে গেছেন। এখানেই কাহিনীর পরিসমাপ্তি হয়েছে। প্রাচীন বাংলা সাহিত্য জহুরী বসন্তরঞ্জন রায় বিদ্যাধরবল্লভ মহাশয় 1316 বঙ্গাব্দের বাঁকুড়া জেলার কাকিল্যান গ্রাম থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে কৃষ্ণলীলা বিষয়ক একখানি প্রাচীন পুঁথি আবিষ্কার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রায় বিদ্যাধরবল্লভ মহাশয় 1316 বঙ্গাব্দে বন বিষ্ণুপুরের কাছে কাকিল্যান গ্রামের জনৈক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় বাড়িতে এক গোয়ালঘরের মাচা থেকে সঞ্চিত করেন পুরাতন পুঁথির মধ্য থেকে এটি আবিষ্কার করেছেন। 1322 বঙ্গাব্দের পরিষদ পত্রিকায় বসন্তরঞ্জন ও লিপিতত্ত্ব বিশারদ প্রসিদ্ধ ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় দুজনে মিলিত হয়ে প্রাপ্ত পুঁথিটির লিপি বিচার করে এটিকে অতিশয় পুরাতন বাংলা আখ্যান
আখ্যান কাব্য বলে নির্ধারিত করলেন। এর কয়েক মাস পরেই 1323 বঙ্গাব্দের বসন্তরঞ্জনের সুযোগ্য সম্প্রদায় এই বৃহ পুঁথিটি শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন একখানি খণ্ডিত পুঁথি ছাড়া এ কাব্যর আর কোনো পুঁথি পাওয়া যায় না। পুঁথিটি প্রাচীন বাংলার তুলট কাগজে লেখা। সাহিত্য সমাজের দর্পণ। জনজীবনকে নিয়ে সমাজ, জীবন ও সমাজই হলো সাহিত্যর উপজীব্য বিষয়। কোনো সাহিত্য জীবন ও সমাজ ছাড়া সৃষ্টি হতে পারে না। তাই সাহিত্যই নির্দেশ করে সমকালীন সমাজ ও জীবনকে। মধ্য বাংলার আদি নিদর্শক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি সেই বৈশিষ্ট্যই বর্তমান। রাধাকৃষ্ণের প্রেমলীলার মধ্য দিয়ে যে সমাজ ও লৌকিকতা দৃষ্ট হয় তা সেই সমাজের ছবি মাত্র। দানখণ্ডে কৃষ্ণ রাধাকে জোর করে পাওয়ার তাগিদে যখন 12 বছরের জন্য রাধার কাছে দান চেয়ে বসেন, তখন রাধার শকতরে বলেছেন 11 বয়সেই তার বিবাহ হয়েছে। তখন যে বঙ্গ দেশে বাল্যবিবাহের গৌরীদান প্রথা প্রচলন ছিল তা নিঃসন্দেহে বলা যায়। স্বামী শাশুড়ি সখীকে নিয়ে একটা পারিবারিক পরিমণ্ডল যে ছিল তারও প্রমাণ মেলে। রাধার মাথায় দুধের পয়সা নিয়ে মথুরা যাবার নির্দেশ করে। বাড়ির মেয়ে বউরা ঘরের বাইরে পা বাড়ায়। সমাজে বিভিন্ন জাতিগত অস্তিত্ব তখন প্রকট ছিল। বংশীখণ্ডে গৃহবধূ রাধিকার রন্ধনশালায় একটি পরিপূর্ণ চিত্র ফুটে উঠেছে। বেজে উঠল বাঁশির সুর। প্রতিদিন সে যত্নের দ্বারা রান্না করে শাশুড়ি স্বামীকে খেতে দেয়। আর সব যেন বাঁশির শব্দে গোলমাল হয়ে গেল। পটল ভাজতে গিয়ে ভুল করে কাঁচা সুপুরি ঘিয়ে ভাজতে যায়। হাঁড়িতে জল না দিয়ে চাল চড়ায়। অম্বলে ঝাল, নিমে তেঁতোতে লেবুর রস নিংড়ে দেবার মধ্য দিয়ে বাঙালি পরিবারের রন্ধনশালার একটি পরিপূর্ণ চিত্র ফুটে উঠেছে। এখানেই আমার ক্লাসটা আমি শেষ করছি। যারা যারা আমার কাছে ক্লাস করতে চাও তারা দেখো একটা জিমেল আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।